স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ঘোষণার পরে সিইওর ওয়েবসাইট ক্র্যাশ করে গেল। 1 কোটিরও বেশি মানুষ একসঙ্গে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করতেই এরকম একটা পরিস্থিতি। কি সমস্যা হচ্ছে এখন? কারণ কাজের তো সমস্যা হবে সিইওর। কি হয়েছিল এবং কি সমস্যা হচ্ছে, উপায় কি জানবো। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই গতকাল রাতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এনআইসিকে চিঠি লিখে বলা হয়েছে যাতে অবিলম্বে জরুরি ভিত্তিতে এই ওয়েবসাইট মেরামতি করা হয়। তার কারণ এই ওয়েবসাইট বর্তমানে ক্র্যাশ করে রয়েছে। সোমবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ঘোষণা হওয়ার পরপরই রাজ্যের প্রায় 1 কোটিরও বেশি মানুষ সিও দপ্তরের ওয়েবসাইটে ঢুকতে চান এবং এর জেরেই ওয়েবসাইট ক্র্যাশ করেছে বলেই মনে করা হচ্ছে। তার কারণ ওয়েবসাইটে যে ক্ষমতা রয়েছে তার তুলনায় বেশি মানুষ একসঙ্গে ঢুকে 2002-এর ভোটার তালিকা দেখতে চাইছেন। আর এই 2002-এর ভোটার তালিকা দেখতে যাওয়ার জন্যই কিন্তু মূল সমস্যা তৈরি হয়েছে সিও দপ্তরের ওয়েবসাইটে। কারণ তোমার এই যে জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে যে 2002-এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকা মিলিয়ে দেখা, আর এ রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পরেই বহু মানুষ 2002-এ ভোটার তালিকায় তাদের নাম রয়েছে কি নাম নেই সেটা দেখার জন্যই সিও দপ্তরের ওয়েবসাইটে ঢুকতে চান। সোমবার রাতের পর থেকেই সিও দপ্তরের ওয়েবসাইট স্লো হতে থাকে এবং তারপরেই ক্র্যাশ করে যায়। গতকাল রাতেই সিও দপ্তর থেকে এনআইসিকে চিঠি দেওয়া হয়েছে। এনআইসি হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা, যারা এই ওয়েবসাইটটি রক্ষণাবেক্ষণ করেন। তাদেরকে চিঠি লিখে বলা হয়েছে যাতে অবিলম্বে এই ওয়েবসাইটটি ব্যবস্থা করা হয় সচল করার। তার কারণ না হলে 2002-এর যে ভোটার তালিকা, যে তালিকার ওপর ভিত্তি করেই এসআইআর হবে, আগামী 4 তারিখ থেকে বিএলওরা বাড়িতে বাড়িতে যাবেন, সেই তালিকার পিডিএফ জেলা প্রশাসনের কাছে পাঠানো যাচ্ছে না। আর সেই কারণেই অবিলম্বে এই ওয়েবসাইট সচল করার জন্য এনআইসিকে চিঠি লিখে বলা হয়েছে। এখনও পর্যন্ত সেই ওয়েবসাইট সচল হয়নি। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যারা অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসাররা রয়েছেন তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। তার কারণ সিও দপ্তরের ওয়েবসাইট সচল না হলে বহু সাধারণ মানুষও সমস্যায় পড়বেন, যেখানে আগামী 4 তারিখ থেকেই এসআইআর কাজ শুরু হয়ে যাবে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এখন সিও দপ্তর চাইছে এই ওয়েবসাইট জরুরি ভিত্তিতে মেরামতি করতে এবং সেই কারণেই রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য এনআইসিকে চিঠি দিয়েছে সিও দপ্তর।